মাইরা খাইছি বই তোমার কেডা বলছে আমার জন্য দোয়া করো। আচ্ছা আরেকটা বিষয় আমি বলি, এখানে আসলে অনেকেই হচ্ছে পজিটিভ নেগেটিভ আপনারা কথা বলতেছেন যে হচ্ছে এটা সেটা, তো আপনাদের একটা জিনিস যে সবকিছুর পরে হচ্ছে আপু এখানে আসছে ওর কাছে, এবং দেখেন এই একটা জিনিসের জন্য কিন্তু ও এখন মানে সবার কাছে চলে গেছে, মানুষটাকে চাকে কিন্তু ও মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা চেয়ে নিত বা ফুল দিয়ে 30 টাকা, এখন কিন্তু ওকে ইচ্ছে করে দিচ্ছে। আর আরেকটা বিষয় অনেকে দেখলাম কমেন্ট করছে দিশার মা রাখি আপুকে ট্রল করছে, আমার কিন্তু আপু দেশে বিদেশ থাকতে আপুর সাথে আমার কথা হয়, আসার দিন আপুর সাথে কথা হয়েছে, এবং এই ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে আপুর সাথে আমার কথা হয়েছে। বাট ওই আমার ভিডিওটাতে এত কমেন্ট আসছিল যে আমি নাকি আপুর পরে এসে ভিডিও আপলোড করছি, এইটা ক্লিয়ার করার জন্য আমি শেয়ার করছি আর আমি বলে দিছি। আর ও আমাকে চিনে কত বছর যাবত চিনো? 1 বছর যাবত চিনো, এবং এই সিগন্যাল ওর সাথে আমার কতবার দেখা হয়েছে, যতবার দেখা হয় ওর সাথে কথা হয়। এখন ওই হিসেবে হচ্ছে আপু আমাকে বলছে ওর সাথে কথা বলা নাব্বই না ছিল যে অনেক জাপ পাইয়ারা নিয়ে আইতাছিল। হ্যাঁ নিয়ে আসো। ওকে এসে দেখি অনেক সাংবাদিক ঘিরে বসে আছে, আমি কি করছি আপা ওখান থেকে খুব কষ্ট করে ওকে নিয়ে এখন আপুরা ভাইয়ারা ওর একটা বিকাশ নাম্বারও আমরা অ্যাড করে দিব। সাথে তুমি পড়াশোনা করো কেন পড়ো না বই? আচ্ছা ওকে একটা বিকাশ নাম্বার আমরা অ্যাড করে দিব, সাথে হইতেছে ওকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব। এটা কি খারাপ হবে আপা বলেন? কারণ অনেকে আমরা ফেসবুক পেজ থেকে ভালো ডলার কামাই, ওর ভিডিও দিয়ে আমিও ডলার কামাইছি। তো ওকে আমি একটা ফেসবুক পেজ খুলে দিব, ওই পেজে ও ভিডিও দিবে, এই লাইভে থাকতে থাকতে আমি ফেসবুক পেজটা খুলে দিব, আপনারা সবাই ওর পেজটা ফলো দিয়ে দিবেন, ঠিক কি না আপু? আর আমি কেমন আপনারা আমাকে অনেক বছর ধরে চিনেন, শুধুমাত্র আমার কাছে 20টা টাকা ছিল না, এবং আমার দ্বিতীয় ভিডিওটার জন্য আপনারা আমাকে মিথ্যাবাদী বলছেন। আমি আসলে মিথ্যুক না। ওই যে মনে বলছেন না একটা কথা, নাটকের শেষ অংশ যদি দেখে ফেলান তাহলে তো নাটকই শেষ, মজা পাবেন না। কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বোন, তুমি অনেক রোদে, আমি অনেক পরিশ্রম করি, ঠিক কি না আপা? আমি অনেক কষ্ট করি। কোনো কথা থাকতে পারে না, আপনি ওর কাছে আসছেন সরি বলছেন, আমি তারপরও যদি মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই আমি এই জিনিসটা আমরা ভুলে করি নাই, তারপর আপনারা ভুলের চোখে দেখছেন। আমি তোমার কাছে বোন ক্ষমা চাচ্ছি যদি আমি তোমাকে মনে কষ্ট দিয়ে থাকি, হাজার হাজার প্রবাসী ভাই বোনের মনে কষ্ট দিয়ে থাকি। আমি বলবো ওর বিকাশ নাম্বারটা আমরা একটু পরে বলে দিব, ওর আব্বা আসলে আপনারা যে যাই পারেন তা তাকে দিবেন। সাথে সাথে ওর ফেসবুক পেজটা আমরা একটু পরে খুলে দিব, দিশার আম্মা আছে, আমি আছি। ওর পেজটা আমাদের ভিডিও দিয়ে শুরু হবে, ও এটাতে ভিডিও বানাবে, ওর কন্টেন্ট মনিটাইজেশন আনি দিবার দায়িত্ব আমার, ঠিক কি না আপা? আপনি তো হাজার মানুষটা সেবা করেন, আমার কথা যদি অযৌক্তিক হয় আপনি বলেন। তুমি ফলো বিক্রি করবা, তুমি ফেসবুক থেকেও টাকা কামাবা, ঠিক কি না? তোমাকে দিয়ে যেহেতু হাজার মানুষ আমাকে আমার মাধ্যমে তোমাকে চিনছে, তোমাকে চিনি আমি আপার মাধ্যমে। আমি কিন্তু তোমার প্রথম ভিডিও দেখছি 2024-এ আপার ভিডিওতে। আমি দেখার পরে বলছি আমারে মাফ করেন, আর ধরেন না একটারে লইয়া মাফ করেন, মাফ চাই। আর না আর আপা বেলি ফুল আমার অনেক পছন্দের ফুল ছিল। আমি অবশ্যই নিব। আপু পানি দে বাবু, হ্যাঁ খা, বল তুই বল, হ্যাঁ বল। তো আমারে আর মানে আমার সত্যি কথা যেটা, আমি দিশার হায়রে খালি দিশা আপা বলি, আমাকে জানি না মানুষ এখনো ফকিন্নি বলবেন, এটা বলবেন, বিশ্বাস করেন আপনারা যারা আমাকে পুরানো মানুষ চিনেন তারা কখনো আমাকে ভুল বুঝবে না, তারা জানে আমি কেমন মানুষ। কিন্তু যারা আমাকে নতুন চিনেন আমরা নতুন চিনেন, তো তারা হয়তোবা বলবেন যে আমি ওকে খারাপ করতেছি, আমি হ্যাঁ খারাপ করছি, ঠকাইছি। আমি আসলে কিচ্ছু করি নাই তোমার জন্য। আরো জি আমরা লাইভটা শেষ করে তারপর একটু কথা আছে। আচ্ছা, তো আমরা আবার লাইভে আসতেছি, আপনারা একটু আমাদের জন্য ধৈর্য সহকারে থাকেন।